ইরানের মরুভূমির বুক চিরে পরপর কয়েকদিন ধরে কেঁপে ওঠা মাটির নিচের সেই রহস্যময় কম্পন কি স্রেফ প্রকৃতির কোনো তাণ্ডব, নাকি পারস্যের মাটির গভীরে তৈরি হচ্ছে বিশ্ব কাঁপানো কোনো ধ্বংসাত্মক গোপন পরমাণু শক্তি? মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন শুধুই এক অজানা আতঙ্ক আর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর নির্ঘুম রাতের সমীকরণ। সাম্প্রতিক কয়েকদিনে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের কিছু সংবেদনশীল এলাকার ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ার খবর বেশ তোলপাড় সৃষ্টি করে প্রকাশিত হয়েছে। এসব চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমি ও সীমান্ত এলাকার কাছাকাছি অঞ্চলগুলোতে প্রায় 5.5 মাত্রার তীব্র ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এই প্রাথমিক খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে অন্য একটি গভীর বিষয় নিয়ে। সেটি হলো, এই ভূমিকম্প কেবল কোনো একদিনের ঘটনা ছিল না, বরং বিভিন্ন আন্তঃমহাদেশীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে টানা কয়েকদিন ধরে একই ধরনের ভূগর্ভস্থ কম্পন অনুভূত হয়ে চলেছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার দেওয়া নিখুঁত তথ্য অনুযায়ী বিগত জুলাই মাসের 19 তারিখ ঠিক সকাল 8টার দিকে ইরানের সালান্ড এলাকা থেকে প্রায় 6 কিলোমিটার এরিয়া জুড়ে 4.9 মাত্রার একটি জোরালো ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক পরদিন অর্থাৎ 20 জুলাই সকাল 9টা 43 কুজারান এলাকার 10 কিলোমিটার এরিয়ার মধ্যে পুনরায় 4.9 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। রহস্যের এখানেই শেষ নয়। ঠিক একই দিনে তার মাত্র 5 মিনিট পর অর্থাৎ 9টা 48 ইরানের সেই একই কুজারান এলাকায় 7 কিলোমিটার এরিয়ার ভেতরে 5.2 মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবে কম্পনের মতো ঘটনা পৃথিবীর বহু দেশে অহরহ হয়ে থাকে, কিন্তু যখন কোনো নির্দিষ্ট সামরিক বা গোপন এলাকায় টানা কয়েকদিন ধরে এমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, তখন পুরো বিশ্বের তীক্ষ্ণ নজর স্বাভাবিকভাবেই সেদিকে আটকে যায়। বর্তমানে ইরানের ক্ষেত্রে ঠিক একই আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্পষ্ট বলা হয়েছে যে ঘটে যাওয়া এই অস্বাভাবিক ঘটনাগুলোর দিকে সমগ্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন পরাশক্তি দেশ এবং ঝানু গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সতর্কতার সাথে গভীর নজর রাখছে। তবে বিস্ময়কর বিষয় হলো, এখন পর্যন্ত এসব ভূমিকম্পের আসল ও সঠিক কারণ সম্পর্কে কোনো দেশের সরকারি তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। বিশেষ করে ইসরায়েলের প্রধান কিছু গণমাধ্যমে এই সংবেদনশীল বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক মাত্রায় সন্দেহ ও আলোচনা শুরু হয়েছে। তাদের বিভিন্ন বিশ্লেষণাত্মক প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি প্রশাসন ও গোয়েন্দা বিভাগ অত্যন্ত গুরুত্বের সাথে এই রহস্যময় পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রতিটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই হঠাৎ ভূকম্পনের ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে প্রবল আলোচনা অন্য আরেকটি বড় কারণ হলো, এর কয়েকদিন আগেই ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন যে ভবিষ্যতে ইরান এমন কিছু অভাবনীয় সামরিক সক্ষমতা অর্জন করতে যাচ্ছে যা বিশ্বের অনেক দেশের কল্পনারও বাইরের বিষয়। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঠিক কোন বিষয়ে প্রযুক্তি বা কোন ধরনের প্রলয়ঙ্কারী সামরিক সক্ষমতার কথা বলতে চেয়েছেন তা তিনি বিস্তারিতভাবে প্রকাশ্যে আনেননি। কিন্তু তার সেই ধোঁয়াশাপূর্ণ বক্তব্যের ঠিক কয়েকদিনের মাথায় আন্তর্জাতিক মিডিয়াতে একের পর এক অদ্ভুত ভূমিকম্পের খবর সামনে আসতে থাকে। এর ফলে কিছু প্রবীণ আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক জোরালো ধারণা করছেন যে এসব ভূগর্ভস্থ কম্পনের পেছনের আসল কারসাজি অন্য কিছু হতে পারে। কেউ সশব্দে বলছেন এটি হয়তো ইরানের মাটির গভীরে চালানো কোনো বড় ধরনের পরমাণু বা সামরিক পরীক্ষা। আবার অনেকেই মনে করছেন এটি সম্পূর্ণ নতুন কোনো মারণ প্রযুক্তির সুগুপ্ত পরিকল্পনা। কারণ এর আগেও ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় বিশ্বের অনেক শক্তিশালী দেশে মাটির নিচে অনেক গোপন সামরিক পরীক্ষা চালিয়েছে। তবে কেবল এই ভূমিকম্পের ঘটনার বাইরেও শেষ কয়েকদিন ইরান তাদের দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে সম্পূর্ণ নতুন বিভিন্ন ধরনের মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। এই বিশেষ মিসাইলটি ছিল গাঢ় সবুজ রঙের এবং অত্যন্ত রিটেক, এবং এটি অত্যন্ত সফলভাবে সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জোর দাবি করা হয়। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছিল, যেখানে স্পষ্ট দেখা যায় যে ইরানের মরুভূমির মধ্যে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক বিশালাকার পাহাড়ের পেট চিরে ভেতর থেকে এক বিশাল সাইজের মিসাইল বের করে আনা হচ্ছে। পরবর্তীতে প্রকাশ পাওয়া আরও একটা ভিডিওতে দেখা গিয়েছিল সেই ভয়াবহ মিসাইলগুলোকে সুরক্ষিত সামরিক যানবাহনে পরিবহন করে এক স্থান থেকে অন্য কোনো গোপন স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সামাজিক মাধ্যমে সেই তোলপাড় ফেলা ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই মিসাইলের আসল পরিচয় বা ক্ষমতা সম্পর্কে ইরান আজ পর্যন্ত বিস্তারিত কোনো কিছুই প্রকাশ করেনি। তাই বিশ্ব সামরিক বিশ্লেষকদের অনেকেই গভীর ধারণা করছেন যে হয়তোবা ইরান অলক্ষ্যে অত্যন্ত শক্তিশালী বা বড় ধরনের কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে, যা তারা এখনও পর্যন্ত সাধারণের প্রকাশ্যে আনেনি।
তবে সেই চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞ বিশ্লেষক জোর দিয়ে বলেছিলেন এটি কোনো সাধারণ মডেলের ছকে বাঁধা মিসাইল নয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের একক মিসাইল বানাতে ইরান সরকারের খরচ হয় প্রায় 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি এবং সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিশাল আকারের এই ধরনের মিসাইল অনায়াসে প্রলয়ঙ্কারী পারমাণবিক ওয়ারহেড বহন করতে সম্পূর্ণ সক্ষম। বিভিন্ন বৈশ্বিক সামরিক প্রতিবেদনে এই ধরনের বিপজ্জনক মিসাইলের গতি প্রতি ঘন্টায় প্রায় 19,500 কিলোমিটারের থেকে অনেক বেশি বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের জল্পনা কল্পনা ও বিশ্লেষণ প্রায়ই সামনে আসে। বিশেষ করে দেশটির সামরিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে কঠোর গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়ে আসছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। অতীতেও দেখা গেছে ইরান অনেক গুরুত্বপূর্ণ সামরিক বা বৈজ্ঞানিক প্রকল্প সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, বরং প্রকল্পের অগ্রগতি বা সফলতার খবর অনেক সময় পরে প্রকাশ পেয়েছে। এ কারণে সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে পরপর একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণমূলক প্ল্যাটফর্ম এবং কিছু গণমাধ্যমে নানা ধরনের অনুমান ও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সম্পূর্ণ প্রাকৃতিক ভূমিকম্প মনে করছেন, আবার অন্য একটি অংশ প্রশ্ন তুলেছেন এই ঘটনাগুলোর পেছনে কি শুধুই ভূপ্রাকৃতিক কারণ রয়েছে, নাকি এর সঙ্গে কোনো গোপন সামরিক বা বৈজ্ঞানিক কার্যক্রমের সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে। তবে এই ধরনের ধারণাগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের মতো সংবেদনশীল বিষয়ে কেবল অনুমান বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং সংশ্লিষ্ট বৈজ্ঞানিক তথ্য, ভূকম্প পর্যবেক্ষণ এবং সরকারি তদন্তের ফলাফলের অপেক্ষা করাই সবচেয়ে যৌক্তিক। বর্তমান পরিস্থিতিতে তাই ঘটনাটিকে ঘিরে রহস্য ও কৌতূহল থাকলেও সেটিকে প্রমাণিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই। অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভূমিকম্পের সঙ্গে কোনো সামরিক, পারমাণবিক বা বিশেষ নিরাপত্তা সংক্রান্ত ঘটনার সম্পর্ক রয়েছে এমন কোনো সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। একইভাবে ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে এমন কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি যা থেকে নিশ্চিতভাবে ভিন্ন কোনো উপসংহারে পৌঁছানো যায়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা, ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দায়িত্বশীল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এখন পর্যন্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে এমন কোনো তথ্য প্রকাশ করেনি যা প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে অন্য কোনো কারণকে নিশ্চিত করে। বরং অধিকাংশ বিশ্লেষণে বলা হচ্ছে পর্যাপ্ত তথ্য ছাড়া যে কোনো দাবি অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন, কারণ ভূমিকম্পের উৎস, মাত্রা এবং কারণ নির্ধারণ একটি জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া যেখানে সিসমিক ডেটা, ভূতাত্ত্বিক বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের প্রয়োজন হয়। ভবিষ্যতে যদি ইরান সরকার, আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা অথবা স্বীকৃত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান নতুন তথ্য প্রকাশ করে, তাহলে এই ঘটনাগুলো সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। ততদিন পর্যন্ত এই বিষয়টিকে নিশ্চিত সত্য হিসেবে নয়, বরং একটি আলোচিত কিন্তু অমীমাংসিত প্রশ্ন হিসেবে বিবেচনা করা অধিকতর দায়িত্বশীল ও তথ্যভিত্তিক অবস্থান হবে। তাই যে কোনো নতুন তথ্য প্রকাশের আগে যাচাইকৃত সূত্রের উপর নির্ভর করা এবং গুজব বা অনুমান নির্ভর বিশ্লেষণ থেকে বিরত থাকাই সবচেয়ে যুক্তিসঙ্গত।